সে যখন জিজ্ঞেস করে যে এই 51-53 বছর পর স্বাধীনতার এখনও তোমাদের মধ্যে এত ঝগড়া কেন, এখনও সরকার পরিবর্তনের জন্যে তোমাদের এত লড়াই করতে হয় কেন, যুদ্ধ করতে হয় কেন, এখনও কথা বলার স্বাধীনতার জন্যে, তোমাদের লেখার স্বাধীনতার জন্যে এত রক্তপাত কেন হয়, তখন কিন্তু আমাদের কাছে খুব কম উত্তর থাকে। একথা অত্যন্ত সত্য যে স্বাধীনতা 53 বছর পরেও কিন্তু আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এর একটা সিস্টেম আমরা ইভলভ করতে পারিনি। সেই প্রচেষ্টাতেই আমরা বিভিন্ন সময়ে কাজ করেছি। এই কাজগুলোর ক্ষেত্রেই মধ্যে আপনারা সবাই জানি, আমি এটা আবার রিপিট করতে চাই না, যে আমাদের আন্দোলনের চলমান আন্দোলন আমরা গণতন্ত্রের জন্য করছিলাম, সেই আন্দোলনের শেষ পর্যায়ে ছাত্ররা তারা জেগে ওঠে এবং ছাত্র জনতার একটা সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সম্ভাবনার দ্বার খুলতে পেরেছি। অর্থাৎ ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর একটা দানব আমাদের উপর চেপে বসেছিল, তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্ন আমাদের সামনে উপস্থিত। সেই সময়ে আমরা 2 বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কার যে প্রস্তাবগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই। এই জন্য যে আপনারা সবাই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সংস্কারের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোর উপরই তার বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে। আমরা সেই বিষয়টি আবার তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরছি, জাতির সামনে তুলে ধরছি এবং আমরা আশা করি যে আমাদের এই 31 দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। তাই আসুন আমরা সেই আলোচনা শুরু করি। আমি কথা খুব কম বলছি এই জন্যে যে আমাদের এরপরে যারা আলোচনা করবেন, একটা প্রেজেন্টেশন হবে, এরপর আলোচনা করবেন, আপনারা যে অংশ নেবেন, বিশেষ করে যারা আজকের উপস্থিত হয়েছেন, সেটাই আমাদের প্রত্যাশা।